বিএনপি কি আমরা কেন মাইনাস করতে যাব? বিএনপি কি মানে আমাদের শত্রু? বিএনপি কি আমাদেরকে ফিটিয়েছে আওয়ামী লীগ? আমরা যে এত বড় একটা গণঅভ্যুত্থান ঘটিয়েছি, আমাদের এতগুলো ভাই শহীদ হয়েছেন, আমাদের 30,000 ভাই ছাত্র জনতা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, তাদের স্বীকৃতি লাগবে না? আমরা যে যে জুলাই স্বীকৃতির দাবি করেছি 31 ডিসেম্বরের মধ্যে দিতে হবে, সেটা দেয় নাই, এখনো সরকার দেয় নাই। সরকার কেন দেয় নাই? সরকারকে রাত দিন 24 ঘন্টা ফোন কলে চাপ দেওয়া হয় যে এটা দেওয়া যাবে না, এখানে মানে ঐক্য কারা নষ্ট চাপ হবে। দিচ্ছে? কিসের ঐক্য নষ্ট হবে? সরকার কি কাউকে বাদ রেখে কারা চাপ এই দিচ্ছে জুলাই এটা যে স্বীকৃতি ঘোষণা আপনাদের করবে? কারা চাপ দিচ্ছে? আপনারা বলছেন উপর থেকে নিচ পর্যন্ত বিএনপি আছে, আচ্ছা যারা উপর না, বাইরে। বিএনপি চাপ দিচ্ছে। বিএনপি এই জুলাই প্রোক্লামেশন চাচ্ছে না, এটা স্পষ্ট। আসলে হুম, আপনি অনেকগুলা পয়েন্ট এখানে উল্লেখ করেছেন। তা আমি প্রথমে মাইনাস ফর্মুলার রাজনীতি নিয়ে কথা বলতে চাই। হুম, আওয়ামী লীগকে অবশ্যই আমরা মাইনাস করেছি, এবং চূড়ান্তভাবে মাইনাস করা হবে আগামী ইলেকশনের মাধ্যমে। হুম, কারণ আওয়ামী লীগ গণহত্যাকারী একটা দল। এই দলকে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমেই মাইনাস করা হয়েছে। এবং আওয়ামী লীগের সাথে সাথে আমরা ভারতকেও মাইনাস করেছি, যে ভারত আওয়ামী লীগকে 16 বছর রাজনীতিতে সুযোগ সুবিধা দিয়ে আসছে, এবং হচ্ছে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা রেখেছিল। এখন হুম, বিএনপি কে আমরা কেন মাইনাস করতে যাব, এবং বিএনপি কেন আমাদের প্রতিপক্ষ হবে, এই প্রশ্ন কেন আজকে শুনতে হচ্ছে? এটা হুম, নিয়ে অনেক আলোচনা হতে পারে। আমি আমার জায়গা থেকে বলতে চাই যে আমাদের প্রতিপক্ষ বিএনপি না, আমাদের প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দল না। আমাদের একমাত্রই বিরোধী, আমাদের একমাত্রই শত্রু, একমাত্রই বিরোধী দল, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী হুম। লীগ ছাড়া আমাদের সবাই আমরা বন্ধু। রাজনৈতিকভাবে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, বিগত 16টি বছর প্রত্যেকটা রাজনৈতিক দল এই আওয়ামী লীগের শেখ হাসিনার হাতে নিষ্পেষিত হয়েছে, নিপীড়িত হয়েছে, জেল খেটেছে, আওয়ামী গুম লীগের সাথে হয়েছে। বিএনপি কেও তো একইভাবে গণ্য করা হচ্ছে। নো আপনাদের নো একজন ভাই, নেতা, এখানে মাইনাস আপনাদের মাইনাসের। একজন নেতা, আপনাদের একজন নেতা নাগরিক অধিকার, নাগরিক, জাতীয় নাগরিক কমিটির একজন শীর্ষ নেতা বলেছেন যে এই দেশে জিয়াবাদ এবং মুজিববাদ কোনোটাই থাকবে না। না না, সেটা সেটা আমরা দ্বিমত আছে আমাদের। আমরা সেটাই আমরা ফেসবুকে কিংবা সোশ্যাল সাইটে আমরা আমাদের দ্বিমত প্রকাশ করেছি যে মুজিববাদ মুর্দাবাদ এটা আমরা নিজেরা ঘোষণা দিয়েছি, আমরা স্লোগানের মাধ্যমে মুজিববাদকে মুর্দাবাদ হিসেবে আমরা আখ্যায়িত করেছি। জিয়াবাদের এখানে প্রশ্ন কেন আসবে? এখন তিনি কোন বিষয়ে বলেছেন বা কোন প্রেক্ষাপটে বলেছেন সেটা তার বক্তব্য, কিন্তু আমি বৈশ্ববিরোধী ছাত্র তিনি আন্দোলনের একটা আপনাদের সংগঠনের, আপনাদের একটা গুরুত্বপূর্ণ সংগঠনের তিনি প্রধান। দেখুন, এই এখানে নাম আমাদের বলা মানে তো তিনি আমাদের এটা লালন সংগঠন করেন। বলতে আমি আপনাকে ভাই, আমাকে বলতে দেন। এখানে নাগরিক কমিটি এখন আলাদা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আলাদা। সামনে রাজনৈতিক দল আসতেছে, দুইটা মিলে আসতেছে, তখন সেটা আমাদের হবে। এখনো কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা রোল প্লে করতেছি। এখন তারা নাগরিক কমিটি কি বক্তব্য দিচ্ছে তা সেটাকে তোমরা আমাকে বুঝতে ইঙ্গিত এটা করে বলাটা আমি আপনাদের এই সবাই তো মুহূর্তে একই, সমীচীন এই যে মনে সামনে করতেছি না। রাজনৈতিক দল করবেন সব তো একসাথে হয়ে করবেন। হ্যাঁ, একসাথে হবে, এখনো একসাথে হয় নাই। রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটবে, একসাথে হবে, এখনো হয় নাই। তো উনার বক্তব্যে আমি কথা বলতে চাই না, কিন্তু জিয়া, শহীদ জিয়া, আহ, আমাদের সবার অহংকার। এই বাংলাদেশে উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সবাইকে রাজনীতি করার সুযোগ সুবিধা দিয়েছেন, রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি কোনোভাবেই উনি একজন বিতর্কিত লোক ওইভাবে আমি কখনোই দেখি না, কখনো চিন্তা ভাবনা করি না। শহীদ হুম, জিয়া শহীদ হয়েছেন, আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে জিয়াকে যারা পুঁজি করে এবং হুম, জিয়ার আদর্শকে যারা বিতর্কিত করে, যারা রাজনীতি করবে, যারা চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আছে, হুম, এটাই স্পষ্ট। জিয়া রহমান তো এরকম আদর্শ নিয়ে রাজনীতি করে নাই। হুম, সেখানে আমাদের বক্তব্য থাকবে থাকবে অন্যরকম। কিন্তু আপনি যে মাইনাসের কথায় আসি, আওয়ামী লীগকে আমরা মাইনাস করেছি। আওয়ামী লীগ 16 বছর এই দেশে ভোটাধিকার হরণ করে রেখেছিল, কোন রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাই, হুম, মানুষ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, এই জুলাই গণ অভ্যুত্থানে 2,000 মানুষকে হত্যা করেছিল। আওয়ামী লীগকে আমরা সেই হিসেবে মাইনাস করেছি, বিএনপি কে আমরা কেন মাইনাস করতে যাব? হুম, বিএনপি কে, শুনেন, মাইনাসের অনেকগুলো বিষয় থাকে, প্রসেসিং থাকতে পারে। মাইনাস হবে ভোটের মাধ্যমে। এখন হুম। জনগণ কাকে ভোট দিবে সেটা জনগণের বিষয়। জনগণ যাকে ভোট দিবে সেই সরকার গঠন করবে। আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে আমরা সরকারের থেকে কি রাজনৈতিক দল গঠন করে আবার পরবর্তী নির্বাচনে না, সরকার গঠন এখানে ওই করবো যে কিনা? জনগণ মাইনাস করবে, এই জায়গাতে আমি একটা রিলেভেন্ট কোশ্চেন করতে চাই। বিএনপিও হ্যাঁ, মনে করে যে আওয়ামী লীগকে মাইনাস করবে জনগণ।
আপনারা কেন মাইনাস করতে যাচ্ছেন? কি উপায় মাইনাস করতে যাচ্ছেন ভাই আচ্ছা, আওয়ামী লীগ? আওয়ামী লীগকে মাইনাস করতে নির্বাচন কেন করতে হবে? নির্বাচনের মাধ্যমে সেটা আওয়ামী তো লীগকে আপনি তো মাইনাস মাত্র করতে বললেন হবে? জনগণ মাইনাস করবে, জনগণ কিভাবে মাইনাস করবে তাহলে? আওয়ামী লীগের ব্যাপারে আমি বলি, আওয়ামী লীগ আগে, আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল, গণহত্যাকারী দল। এই অভিযোগে আওয়ামী লীগকে আগে মাইনাস করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বিএনপির নেতাকর্মীদেরকে আমি বলতে চাই যে আপনারা নির্বাচন চান, নির্বাচন তো আমরাও চাই, একটা যৌক্তিক সময় নির্বাচন অবশ্যই হবে, কিন্তু বিএনপির নেতা কর্মীদের মুখে এখনো শুনি না যে আগে আওয়ামী লীগের বিচার করতে হবে বা আওয়ামী লীগকে আহ, নিষিদ্ধ করতে হবে। এই যে রাষ্ট্রপতি ইস্যুতে আমি অনেক জায়গায় বলি যে আওয়ামী লীগের মা কিন্তু ভারতে আর আওয়ামী লীগের বাপ বাংলাদেশে আছে। এই রাষ্ট্রপতি কে নির্বাচিত করেছে? আওয়ামী লীগ নির্বাচিত করেছে। রাষ্ট্রপতি হটানো ইস্যুতে বিএনপি আমাদেরকে বাধা দিয়েছে। এবং হুম। দেখুন, এই যে আমরা এখনো স্বীকৃতি পাই নাই, আমরা যে এত বড় একটা আন্দোলন করেছি, আমরা যে সবাইকে মুক্তি দিয়েছি, সবাই তো হুম। আমাদের উপর ভর করেছে। আমরা কারো অবদানকে আমরা ছোট করে দেখতে চাই না, কিন্তু এই ছাত্ররা, এই রাকিবরা, এই সার্জিস হাসনাত, এরা সামনে আসছে, এদের উপর ভর করে কিন্তু গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। এটাকে মানতেই হবে, এই স্বীকৃতি দিতেই হবে। এখানে আমাদের ডাকে আবু সাইদ শহীদ হয়েছে, মুগ্ধ শহীদ হয়েছে, এই স্বীকৃতি দিতেই হবে। আমরা আজকে ছোট ছোট বলে বলে যে ছাত্র এরা কি বুঝে, দেশের কি বুঝে, আমরা বুঝে বলে শেখ হাসিনাকে আমরা বাধ্য করেছি পালাতে। আমরা বুঝি বলে সবার আগে আমরা দাঁড়াইছি, আমরা বুক পেতে দাঁড়াইছি। আজকে কথাগুলো খুব জোরে জোরে বলতে হচ্ছে, খুব কষ্টে থেকে বলতেছি যে আমাদেরকে সবসময় ছোট করা হয়, যে আমরা রাষ্ট্রের কি বুঝি, কেন ছোট করে? আমরা কি আপনারা একটু রাজনীতি করব। ক্ষমতায় আছেন বর্তমানে, আপনাদেরকে কে ছোট করছে না বলে না, মনে করছেন? আমরা কেন আমরা ছোট? ক্ষমতা নেই ভাই, আমরা ক্ষমতা নেই। আমরা ক্ষমতা থাকলে 158 জন সমন্বয়ক সরকার গঠন করতো। নিয়ম অনুসারে বিপ্লব ঘটিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, সবাই এই ব্যানারে ঐক্যবদ্ধভাবে বিপ্লব ঘটিয়েছে। সেই হিসাবে যদি আমার ক্ষুদ্র চিন্তা আপনাদের ভাবনা যেটা ছাত্রদের বলে, দুইজন বি- তিনজন অ্যাডভাইজার আছে, আপনারা এই সরকারের খুব ক্লোজ, আপনারা নাই না, কিভাবে? তারা দুইজন আমাদের 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 পক্ষ থেকে গিয়েছে, কিন্তু বিপ্লবী সরকার তো গঠন হয় নাই। তিনজন, তিনজন। হুম। তিনজন আছে, তিনজন আছে। মাহফুজ ভাই কিন্তু আমাদের নর্মাল ফরমালি যে আমাদের সমন্বয় কমিটির না, উনি লিয়াজু কমিটির বা বাইরে ছিল। এখন যাই হোক, এই যে আমাদের স্বীকৃতি কোথায়? আমরা যে এত বড় একটা গণঅভ্যুত্থান ঘটিয়েছি, আমাদের এতগুলো ভাই শহীদ হয়েছেন, আমাদের 30,000 ভাই ছাত্র জনতা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, তাদের স্বীকৃতি লাগবে না? আমরা যে যে জুলাই স্বীকৃতির দাবি করেছি 31 ডিসেম্বরের মধ্যে দিতে হবে, সেটা দেয় নাই, এখনো সরকার দেয় নাই। সরকার কেন দেয় নাই? সরকারকে রাত দিন 24 ঘন্টা ফোন কলে চাপ দেওয়া হয় যে এটা দেওয়া যাবে না। এখানে ওই মানে ঐক্য কারা নষ্ট চাপ হবে। দিচ্ছে? কিসের ঐক্য নষ্ট হবে? সরকার কি কাউকে বাদ রেখে কারা চাপ এই দিচ্ছে জুলাই এটা যে স্বীকৃতি ঘোষণা আপনাদের করবে? কারা চাপ দিচ্ছে? আপনারা বলছেন উপর থেকে নিচ পর্যন্ত বিএনপি অবৈ আছে, আজকে যারা উপর না, প্রাইম। বিএনপি চাপ দিচ্ছে। বিএনপি এই জুলাই প্রোক্লামেশন চাচ্ছে না, এটা স্পষ্ট। এবং বিএনপির নেতাকর্মীরা তারা বলে সরকারে আমরা, কিন্তু 24 ঘন্টা সচিবালয়ে তারাই পড়ে থাকে। এগুলো আমাদের কাছে তথ্য আছে। যাই হোক, আমি ওই আলাপে যাচ্ছি না। আপনি হুম। বলতেছেন যে মাইনাস রাজনীতি, এটা আবার রিপিট করি, বিএনপি কি আমরা কেন মাইনাস করতে যাব? বিএনপি কি মানে আমাদের শত্রু? বিএনপি কি আমাদেরকে পিটিয়েছে? আমাদেরকে পিটিয়েছে আওয়ামী লীগ। বিএনপিকেও পিটিয়েছে, আমাদেরকেও পিটিয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে পিটিয়েছে। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ, এছাড়া আর কোনো শত্রু নাই। এখন বিএনপির কথা আসি, কিন্তু বিএনপির রাজনৈতিক নেতাকর্মীরা যারা আছেন, তারা যদি অন্যায় অনিয়ম করে, তাদের বিরুদ্ধে তো আমাদের কথা বলতে হবে। আমরা তো সেখানে স্পষ্ট যে যারাই চাঁদাবাজি করবে, আজকে সমন্বয়কদের বিরুদ্ধে কথা কথা আসলে বা সমন্বয়করা কোথায় অন্যায় করলে, অনিয়ম করলে, চাঁদাবাজি করলে, সেটাও সমালোচনা আমরা সহ্য করতেছি, আমরা সেটার বিচার করতেছি। আমরা চাই যারাই অন্যায় করবে, দেশে এমন একটা পরিবেশ থাকুক, যারাই অন্যায় করবে হুম। প্রত্যেকের বিচার করতে হবে। সেটা বিএনপি হোক বা সমন্বয়ক হোক বা যে যে কোনো দলে হোক, হোয়াট এভার। হুম। এখন আওয়ামী লীগের বিচার ছাড়া আমার একটা কষ্ট লাগে যে মির্জা ফখরুল ইসলাম সাহেব এই দেশের সবচেয়ে সজ্জন ব্যক্তি রাজনীতিতে, ওনার মতো মানুষ হয় না। তিনি আজকে বলেছেন যে নির্বাচন হলে যেই আসুক, নির্বাচন তো দিতে হবে। হ্যাঁ, হুম। নির্বাচন তো অবশ্যই দিতে হবে স্যার, কিন্তু আপনি এখন পর্যন্ত বলেন না যে আওয়ামী লীগের বিচার আগে করতে হবে, আওয়ামী লীগকে আগে নিষিদ্ধ করতে হবে। আপনারা কার প্রেসক্রিপশনে এখন নির্বাচন নির্বাচন করতে চান? আমার ছোট মাথা হলো, কিন্তু আমরা বুঝি, আমাদের কাছে সেগুলো আসে, তথ্য আমরা পাই। তো এখন জনগণ কি অবশ্যই তথ্য, কি আপনাদেরকে তথ্য যদি পান ভোট আপনারা? দেয়, কি তথ্য আপনাদেরকে পান? সরকার কি কি তথ্য পান? আপনাদের একজন আজকে নাহিদ ইসলাম একই কথা বলেছেন, আপনি কি হ্যাঁ, মনে করেন? হুম। আমরা রাস্তায় গুলি খাচ্ছি ভাই। 5 তারিখ আপনি আমাকে টকশোতে 5 মিনিটের জন্য নিয়েছেন, আপনার মনে আছে? হুম। হুম। আমরা রাস্তায় গুলি খাচ্ছি, সাঙ্কারপুলে
12:30টার দিকে আমরা খবর পেয়েছি যে শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলো 11টার দিকে, 11টার আরো আগে হয়তো সকালবেলায় হবে, ক্যান্টনমেন্টে গিয়ে বসে আছে যে কিভাবে মানে সরকার গঠন করবে। জাতীয় সরকার গঠন করতে দেয় না বিএনপি। নাহিদ ইসলাম আজকে বলেছে এ কথা, এখন আমরাও বলতেছি, আমরা আমাদের নেতা বলে দিয়েছে, আমরাও এখন বলবো বিএনপি কি কি কাজে আমাদের বাধা দিয়েছে। জাতীয় সরকার গঠন করতে দেয় নাই, এখন প্রত্যেকটা রাজনৈতিক দল বলতেছে জাতীয় সরকার লাগবে, জাতীয় সরকার লাগবে। ওই দিন বিএনপি প্রথম বাধা দিয়েছে যে জাতীয় সরকার গঠন করা যাবে না, বিপ্লবী সরকার গঠন করতে দেয় নাই। তাহলে আমরা এখন নির্বাচন নির্বাচন নিয়ে পড়ে আছি, কিন্তু যাদের কারণে, মূল জায়গা কিন্তু একটাই ভাই, যে যাদের কারণে 16 বছর দেশে গণতন্ত্র ছিল না, ভোটাধিকার ছিল না, গুম খুনের বিচার হয় নাই, তারপর হচ্ছে হত্যার বিচার হয় নাই, বিডিআর বিদ্রোহের বিচার হয় নাই, হ্যাঁ, তারপর শাপলা চত্বরের বিচার হয় নাই। সেই আওয়ামী লীগকে বিচার না করে, সেই আওয়ামী লীগকে গ্রেপ্তার না করে কিভাবে আমরা একটা নির্বাচন নির্বাচন নিয়ে পড়ে থাকি? তো বিএনপি বলুক যে আমরা ক্ষমতায় আসলে আগে আওয়ামী লীগকে বিচার করব, শেখ হাসিনাকে ফাঁসি দিব। বিএনপি তো একবারও সে কথাগুলো বলে না। তাহলে আমরা কোন ভরসায় যে বিএনপি যে নির্বাচন নির্বাচন চাচ্ছে সেটার সাথে আমরা সুর মিলাই? আমরা তো ভরসা করতে পারতেছি না, কারণ এখানে অনেক কিছু হচ্ছে। এই যে বিডিআর বিদ্রোহ, এটা বিদ্রোহ ছিল না, এটা হত্যাকাণ্ড হয়েছিল। সেখানে কিন্তু বিএনপি কথা বলে নাই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে। আমাদেরই একজন সমন্বয়ক মাহিন সরকার, সে নিজস্ব উদ্যোগে এই বিডিআর পরিবারগুলো নিয়ে অনেক সংগ্রাম করেছে, ঠিক। একদম প্রোগ্রাম স্পষ্ট, করেছে, আপনি বিভিন্ন অনেকগুলি জায়গায় করেছে। স্পর্শকাতর বিষয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিএনপির প্রতি। আমার কাছে মনে হয় আমি এগুলি নিয়েই বিএনপি নেতার কাছে সরাসরি যেতে চাই, জনাব অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।